ওয়েলকাম টু RM বায়োলজি। আরও একটি নতুন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত বলতে পারো। তোমাদের অ্যাডমিশন রিলেটেড, ইউজি অ্যাডমিশন রিলেটেড একটি ভিডিও। রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির অত্যন্ত নামকরা একটি কলেজ, যে কলেজের কিন্তু ভর্তি প্রক্রিয়ার জন্য অ্যাডমিশন টেস্ট হয় বা এন্ট্রান্স টেস্ট হয়। সেই এন্ট্রান্স টেস্টের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। কতদিন চলবে, কারা কারা এলিজিবল, সমস্ত তথ্য জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে দাও এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো দেখো, তোমরা যে পিডিএফটা দেখতে পাচ্ছ, এই পিডিএফটা কিন্তু 5 তারিখে প্রকাশিত হয়েছে। অ্যাডমিশন নোটিফিকেশান ফর 4 ইয়ার BA BSc প্রোগ্রাম ফর বয়েজ অনলি, অর্থাৎ এই কলেজের সাথে শুধুমাত্র মেল ক্যান্ডিডেট বা ছেলেরাই ভর্তি হতে পারে, এখানে কিন্তু ফিমেল ক্যান্ডিডেট অ্যালাউ করা হয় না। জেনারেল ইনফরমেশন যদি আমরা দেখে নিই, প্রথম যে জেনারেল ইনফরমেশনটা আছে সেটা হচ্ছে অনলি অনলাইন অ্যাপ্লিকেশান অ্যান্ড অনলাইন পেমেন্টস আর অ্যালাউ, অর্থাৎ এখানে কোনো অফলাইন কিন্তু ভর্তি প্রক্রিয়া নেই বা অ্যাপ্লিকেশান প্রক্রিয়া নেই, শুধুমাত্র অনলাইনেই হবে। এবং ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে অ্যাডমিশন টেস্টের 6 মে থেকে, চলবে 14 জুন পর্যন্ত, অর্থাৎ 6 মে, অর্থাৎ তোমাদের কিন্তু ফর্ম ফিল আপটা শুরু হয়েছে তোমাদের রেজাল্ট বেরোনোর আগে। 6 মে থেকে শুরু হয়েছে, 14 জুন পর্যন্ত চলবে। এখনও অনেক দিন হাতে কিন্তু সময় আছে। যারা ফর্ম ফিল আপ করতে চাইছো অবশ্যই ফর্ম ফিল আপ করো। খুব ভালো কলেজ, খুব ভালো কলেজ। এবার দেখো, কস্ট ফর কন্ডাক্টিং রিটেন টেস্ট অ্যান্ড অর ভাইবা কত করে নেওয়া হচ্ছে। SC ST PH EWS অ্যান্ড যারা BPL ক্যাটাগরি তাদের জন্য 350 টাকা খরচা পড়ছে। যারা OBC A OBC B ক্যান্ডিডেট তাদের জন্য 400 টাকা খরচ পড়ছে। এবং যারা জেনারেল ক্যান্ডিডেট অর্থাৎ আনরিজার্ভ ক্যান্ডিডেট তাদের জন্য খরচ পড়ছে 450 টাকা। 1 মে fill up any number of application form following the eligibility criteria mentioned in the admission norms, অর্থাৎ তুমি চাইলে 5টা 6টা যতগুলো ইচ্ছা, দেখো অ্যানি নাম্বার অফ অ্যাপ্লিকেশন, যতগুলো ইচ্ছা তুমি ফর্ম ফিল আপ করতে পারো, তুমি যদি সেই ফর্ম ফিল আপ করার এলিজিবিলিটি থাকে করতে পারবে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন মে বি ডাউনলোড, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তোমরা এখান থেকে এন্ট্রান্স টেস্টের কোশ্চেন এই ওয়েবসাইট থেকে পেয়ে যেতে পারো। আমি কিছুদিনের মধ্যে আপলোড করে দেবো, তাই চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখো। Only regular candidates who have passed the higher secondary or equivalent examination 2024 or 23 will be eligible for apply, অর্থাৎ 2024-এর পাস আউট এবং 2023-এর পাস আউটটা শুধুমাত্র অ্যালাউ, তারপরে বা তার আগে যারা 2022 কিন্তু অ্যালাউ হচ্ছে না। তারপরে দেখো, এইগুলো যে ব্যাপারগুলো আছে, এটা রিটেন টেস্ট হবে, এই সব ব্যাপারগুলো যেগুলো খুব একটা প্রয়োজনীয় নয়। এবার এখানে কি কি সাবজেক্ট তোমাদের অফার করা হয় দেখো, বেঙ্গলি, ইংলিশ, সংস্কৃত, হিস্ট্রি, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, মাইক্রোবায়োলজি, জুলজি, ইলেকট্রনিক্স, স্ট্যাটিস্টিক্স, কম্পিউটার সায়েন্স, এই সাবজেক্টগুলো কিন্তু এখানে কি করা হয়, এখানে অফার করা হয়। এবার ইম্পর্টেন্ট পয়েন্টস টু নোট, নো কোয়ারি উইল বি এন্টারটেন ওভার দ্য ফোন, অর্থাৎ ফোন কলের মাধ্যমে কোনো কিছুই কিন্তু তোমাদের এন্টারটেন করা হবে না। সেটা ইমেল করতে পারো বা ডাইরেক্ট কলেজ যোগাযোগ করতে পারো। রেজাল্ট অফ দ্য এন্ট্রান্স টেস্ট আর ভাইবা উইল বি পাবলিশড অন দ্য ওয়েবসাইট অন দ্য কলেজ নোটিশ বোর্ড, এইভাবে কিন্তু প্রকাশিত করা হচ্ছে। এগ্রিগেট মার্কসটা কি করে ক্যালকুলেট করা হবে, কিসের ভিত্তিতে তোমরা এন্ট্রান্স টেস্টে যে নাম্বার পাবে সেটা চেক করা হচ্ছে দেখো, বা তোমাদের এগ্রিগেটটা কি করে ক্যালকুলেট করা হবে, এন্ট্রান্স টেস্ট নয়, কী করে তোমাদের এগ্রিগেট ক্যালকুলেট করা হবে। যারা হায়ার সেকেন্ডারি পাস আউট ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে, তাদের জন্য বাংলা, ইংলিশ প্লাস টপ 3 সাবজেক্ট আদার দেন বেঙ্গলি অ্যান্ড ইংলিশ অ্যান্ড এক্সক্লুডিং এনভায়রনমেন্টাল স্টাডিজ, অর্থাৎ বাংলা ইংলিশের সাবজেক্টের নাম্বার দেখা হবে এবং টপ 3 সাবজেক্টের নাম্বার দেখা হবে। এবং অন্য বোর্ডের জন্য টপ 4 সাবজেক্ট দেখা হবে এক্সক্লুডিং এনভায়রনমেন্টাল স্টাডিজ আর এডুকেশন। টোটাল মার্কস, এটা থিওরিটিক্যাল প্লাস প্র্যাকটিক্যাল ফর ল্যাব বেস সাবজেক্ট উড বি টেকেন ইনটু দ্য আদার সাবজেক্ট মার্কস। Special norms for certain categories to obtain application form only. The required qualifying for reserve categories as per the government norms, সেটা হচ্ছে SC ST যে গভর্নমেন্ট নর্মস থাকে তার উপর বেস করে কিন্তু হবে। এবার হচ্ছে পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ দেখো, অ্যাডমিশন টু BA BSc প্রোগ্রাম এলিজিবিলিটি টু গেট অ্যাপ্লিকেশন ফর্ম, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা কী করে এলিজিবল হবে তার জন্য দেখো, যারা বেঙ্গলি মেজর বা বেঙ্গলি অনার্স নিয়ে পড়াশোনা করতে চাইছো তাদের কি হতে হচ্ছে, এলিজিবিলিটি ফর 1 ইয়ার পাসিং, এলিজিবিলিটি 1 ইয়ার অফ পাসিং
2023-এর মধ্যে হতে হবে। এলিজিবিলিটি 2, এগ্রিগেট ইন দ্য লাস্ট কোয়ালিফাইং এক্সামিনেশন, অর্থাৎ 50% এগ্রিগেট থাকতেই হচ্ছে, যে এগ্রিগেটটা বললাম বাংলা, ইংলিশ প্লাস টপ 3। এবং সাবজেক্ট স্পেসিফিকেশান, অর্থাৎ যে সাবজেক্টে তুমি নিচ্ছ অনার্সটি বাংলায়, সেখানে কিন্তু তোমার 60% থাকতে হচ্ছে। ইংলিশে দেখো তোমার এগ্রিগেট হতে হচ্ছে 60% মাস্ট লাগছে, এগ্রিগেট 60% লাগছে, এবং ইংলিশে 75% থাকতে হচ্ছে। সংস্কৃতর ক্ষেত্রে শুধুমাত্র এগ্রিগেট 50% হতে হবে, হিস্ট্রিরও 50% এগ্রিগেট, ফিলোসফিতেও 50% এগ্রিগেট, এবং পলিটিক্যাল সায়েন্সেও কিন্তু 50% এগ্রিগেট থাকতে হচ্ছে। পার্টিকুলার সাবজেক্টিভ স্পেসিফিকেশানে এই কয়েকটি সাবজেক্টের জন্য কোনো স্পেসিফিকেশান দেয়া হয়নি। পরবর্তীতে যদি আমরা দেখি পরের যে সাবজেক্টটি আছে ম্যাথামেটিক্স, ম্যাথামেটিক্সের ক্ষেত্রে এগ্রিগেট হতে হচ্ছে তোমার 70% মাস্ট, তবেই তুমি ফর্ম ফিল আপ করতে পারবে, এবং ম্যাথামেটিক্সে তোমার 70 থাকতে হবে, ফিজিক্সেও 70 থাকতে হবে। কেমিস্ট্রির ক্ষেত্রেও সিমিলার, দেখো 70% এগ্রিগেট হতে হচ্ছে, ম্যাথামেটিক্সে 60 থাকতে হবে, এবং কেমিস্ট্রিতে কিন্তু 70 থাকতে হবে। যদি তুমি ম্যাথামেটিক্সে মেজর করতে চাও, সেখানে ম্যাথামেটিক্সের তোমার কিন্তু 75% লাগছে, এবং উপরে যেটা প্রথম বলেছিলাম ওটা কিন্তু ফিজিক্সের ক্ষেত্রে 70% এগ্রিগেট, এবং ম্যাথামেটিক্সে 70, ফিজিক্সেও 70। আর ম্যাথামেটিক্সের ক্ষেত্রে 70% এগ্রিগেট, এবং ম্যাথামেটিক্সে 75% নাম্বার থাকতে হবে। যদি তুমি মাইক্রোবায়োলজিতে অনার্স নিতে চাও, সেক্ষেত্রে তোমার এগ্রিগেট থাকতে হচ্ছে 60%, কেমিস্ট্রিতে থাকতে হবে 60%, বায়োলজিতে 60%, এবং ম্যাথে থাকতে হবে 50%। যারা জুলজিতে অনার্স করতে চাও তাদের ক্ষেত্রে এগ্রিগেট হতে হচ্ছে তোমার 60%, এবং কেমিস্ট্রিতেও 60, বায়োলজিতেও 60। যারা ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রিতে অনার্স করতে চাও তাদের কেমিস্ট্রিতে 60% থাকতে হবে, সাবজেক্টে 60%, এগ্রিগেটও 60%। বিএসসি কম্পিউটার সায়েন্সে এগ্রিগেট 60% এবং ম্যাথামেটিক্সে 60%। তো যারা WBCHSE অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি থেকে 2023 বা 24-এ পাশ করেছো, তাদের এগ্রিগেটে কী কী নেওয়া হচ্ছে? বাংলা, ইংলিশ, তার সাথে টপ 3 সাবজেক্টের মার্কস নিয়ে কিন্তু এগ্রিগেট করা হচ্ছে। সেই এগ্রিগেটে তোমার কোনোটায় 60 চাচ্ছে, কোনোটায় 70 চাচ্ছে, এবং সাবজেক্ট ওয়াইজ কিন্তু দেখো এদিকে লেখা আছে যে কোন সাবজেক্ট অনার্সের জন্য কোন সাবজেক্টগুলো দেখা হচ্ছে। এটা তোমাদের গেল, এইগুলো থাকলেই তোমরা তবেই কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে পারবে, তাছাড়া কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম তুমি ফিল আপ করা এলিজিবল হচ্ছ না। এবারে অ্যাডমিশন টেস্টের ডিটেলস। অ্যাডমিশন টেস্টের ডিটেলস কি দেখো ইংলিশের ক্ষেত্রে, সিলেকশন উইল বি ডান পিওরলি অন দ্য বেসিস অফ মার্কস অবটেন ইন দ্য অ্যাডমিশন টেস্ট। দ্য অ্যাডমিশন টেস্ট উইল হ্যাভ 2 parts, written examination and viva. The written examination 60-minute duration, it will 2 parts, grammar and composition. অর্থাৎ 1 ঘন্টায় 30 নম্বরের রিটেন টেস্ট হবে, সেখানে গ্রামার থাকবে এবং কম্পোজিশন থাকবে। তো এই পিডিএফটি আমি দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা চেক করে নিতে পারো। বেঙ্গলিতে দেখো ফুল মার্কস অ্যাডমিশন টেস্টে 30, এবং টোটাল সাব সিট আছে কটা? 10টা। ইংলিশেও কিন্তু টোটাল সিটের সংখ্যা কটা? 10টা। সংস্কৃতেও কিন্তু রিটেন টেস্ট হবে, সেখানেও 30, ভাইবা হবে সেখানে 20, সেখানেও সিটের সংখ্যা কত? 10টা। হিস্ট্রিতেও তাই, দেখো রিটেন টেস্ট হচ্ছে 20 নাম্বারের, এবং ভাইবা হচ্ছে 10 নাম্বারের, 30 নাম্বার। সময় থাকছে রিটেন টেস্টের জন্য কত? 40 মিনিট, এবং সিট কত আছে? 10টি অ্যাপ্রক্সিমেটলি। পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রেও 20 নাম্বারের রিটেন টেস্ট, 10 নাম্বারের ভাইবা, 10টা সিট। ফিলোসফির ক্ষেত্রেও 20 নাম্বারের রিটেন টেস্ট, 20 নাম্বারের ভাইবা, 10টা সিট। এবং আমরা চলে আসছি এবার সায়েন্স পার্টে। ফিজিক্সের ক্ষেত্রে 50 নাম্বারের একটা রিটেন টেস্ট হবে, যেখানে 25খানা কোশ্চেন থাকবে, প্রত্যেকটার মার্কস কিন্তু 2, সময় পাবে তোমরা কিন্তু 1 ঘন্টা। দেখো সিলেবাসটা দেয়া আছে, তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এই সিলেবাসের ভিত্তি করে তোমাদের কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসবে। তারপরে দেখো কি বলা হচ্ছে, ফাইনাল সিলেকশন উইল বি ডান অন দ্য বেসিস অফ মার্কস অবটেন ইন দ্য রিটেন টেস্ট প্লাস ফিজিক্স মার্কস ইন দ্য বোর্ড এক্সাম প্লাস ভাইবা, এবং এখানে সিটের সংখ্যা কত? 15টি। ফিজিক্স সেকশানে সিটের সংখ্যা 15টি। কেমিস্ট্রিতেও তাই 50 নাম্বারের একটা রিটেন টেস্ট এবং 25 নাম্বারের একটা ভাইবা থাকছে। দেখো 25 নাম্বারের একটা ভাইবা দেওয়া হচ্ছে, এবং সেখানে সিটের সংখ্যা কত? 15টি। ম্যাথামেটিক্সে 40 নাম্বারের একটা রিটেন টেস্ট হচ্ছে, এবং ভাইবা থাকছে 60 নাম্বারের, 12টা সিট আছে।
মাইক্রোবায়োলজিতেও 50 নম্বরের একটা রিটেন টেস্ট আছে, তার সিলেবাস দেখো এইচএসের ইকুইভ্যালেন্ট সিলেবাস থেকেই পরীক্ষা হবে। 25টা কোশ্চেন থাকবে, প্রত্যেকটার মান কিন্তু 2 নম্বর করে। সেখানে অ্যাসারশন রিজন কোশ্চেন থাকতে পারে, আর যদি তোমরা ভুল করো সেখানে কিন্তু 1 নাম্বার করে কেটে যাবে। ইংলিশে প্রশ্নপত্র হবে। এবং এখানে সিটের সংখ্যা কত? 12। এখানে সিটের সংখ্যা 12। তো মোটামুটি এইটা হলো তোমাদের কি বলবো কোর্স কারিকুলাম। জুলজির ক্ষেত্রেও 50 নাম্বার থাকছে, এইচএসের সিলেবাসের উপরেই হবে, নেগেটিভ মার্ক থাকছে, প্রত্যেকটা ভুল গেলে 0.5 করে কাটা যাবে। এবং এখানে টোটাল ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখো 50 নাম্বারে অ্যাডমিশন টেস্ট আর ভাইবা 25 নাম্বারে, তার উপর বেস করে তোমাদের সিলেকশন হবে এগ্রিগেট সহ। সেখানে সিট হচ্ছে 12। কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রেও 50 নাম্বারের একটা পরীক্ষা হবে, তার এইগুলো সিলেবাস আছে। সেখানে দেখো টোটাল 50 + 25 অর্থাৎ রিটেন টেস্ট প্লাস ভাইবা 12টা সিট। ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রিও 12টা সিট, একই রকমের প্রশ্নপত্র, প্রায় 50 নাম্বারের একটা পরীক্ষা হচ্ছে, আর এখানে ভুল গেলে -1 করে কাটা যাবে। ইকোনমিক্সের ক্ষেত্রেও 50 নাম্বারের পরীক্ষা, ম্যাথের সিলেবাসে পরীক্ষা হবে। তো আমি এই পিডিএফটা আপলোড করে দিলে তোমরা কিন্তু এখান থেকে দেখে নিতে পারো। এবারে দেখো, এবার অ্যাডমিশন টেস্টের শিডিউল। ফিজিক্সের ক্ষেত্রে অ্যাডমিশন টেস্টটা হবে 18ই জুন 11টা থেকে 12টা। ইংলিশে হবে 18ই জুন 12:30 থেকে 1:30টা। ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি এটাও 18ই জুন 3টে থেকে 4টে। কেমিস্ট্রি হবে 19/6 অর্থাৎ 19 তারিখ 11টা থেকে 12টা। মাইক্রোবায়োলজি 19 তারিখ 1টা থেকে 2টো। জুলজি 19 তারিখ 3টে থেকে 4টে। ম্যাথামেটিক্স 20 তারিখ, সবই জুনে 11টা থেকে 12টা। কম্পিউটার সায়েন্স 20 তারিখ 1টা থেকে 2টো। ইকোনমিক্স 20 তারিখ 3টে থেকে 4টে। পরে চলে যাচ্ছি বেঙ্গলি 21 তারিখ, সংস্কৃত 21 তারিখ, হিস্ট্রি 21 তারিখ, ফিলোসফি 21 তারিখ, পলিটিক্যাল সায়েন্স 21 তারিখ। সেক্ষেত্রে টাইমের চেঞ্জ আছে, বাংলা 11টা থেকে 12টা, সংস্কৃত 12:30 থেকে 1:30টা, হিস্ট্রি 1:40 থেকে 2:20, ফিলোসফি 2:30 থেকে 3:10, পলিটিক্যাল সায়েন্স 3:20 থেকে 4টে। এবার 22 তারিখে দেখো, 22 তারিখে রেজাল্ট বেরোবে ফিজিক্সের। ইংলিশের রেজাল্ট বেরোবে 22 তারিখে, যেগুলোর ফিজিক্সের রেজাল্ট 22 তারিখ, ইংলিশের রেজাল্ট 22 তারিখ, ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রির রেজাল্ট 21 তারিখ, কেমিস্ট্রির রেজাল্ট 22 তারিখ, মাইক্রোবায়োলজির 21 তারিখ, জুলজির 21 তারিখ, ম্যাথামেটিক্সের 22 তারিখ, কম্পিউটার সায়েন্সের 22 তারিখ, ইকোনমিক্সেরও 22। বাকি যে সমস্ত পরীক্ষাগুলো আছে দেখো, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, সব কিন্তু 22 তারিখে রেজাল্ট বেরোচ্ছে। ঠিক আছে। এবার এদের যে ভাইবাগুলো হবে সেটা ফিজিক্সের 24, ইংলিশেরও 24 তারিখ, ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রির 24 তারিখ, কেমিস্ট্রির কোনো ভাইবা হচ্ছে না, মাইক্রোবায়োলজির 24 তারিখ, জুলজির 24 তারিখ, ম্যাথামেটিক্সের 24 তারিখ, কম্পিউটার সায়েন্সের 24 তারিখ, ইকোনমিক্স ও বেঙ্গলিতে কোনো ভাইবা নেই, সংস্কৃতে 25 তারিখ, হিস্ট্রিতে 25 তারিখ, ফিলোসফিতে 25 তারিখ, পলিটিক্যাল সায়েন্সেও 25 তারিখ। এবং যেটা তোমাদের ভাইবার রেজাল্ট বা যেটা ভাইবার পরে যে মেরিট লিস্টটা প্রকাশিত হবে সেটা হচ্ছে ফিজিক্সের ক্ষেত্রে 27 তারিখ, ইংলিশের ক্ষেত্রে 25, ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রির ক্ষেত্রে 26, কেমিস্ট্রির তো ভাইবা হচ্ছে না তাই এর রেজাল্ট বেরোচ্ছে না, মাইক্রোবায়োলজি 27 তারিখ, জুলজি 27 তারিখ, ম্যাথামেটিক্সের 27 তারিখ, 26 তারিখ হচ্ছে তোমাদের কম্পিউটার সায়েন্সের, ইকোনমিক্স বেঙ্গলির ক্ষেত্রে কোনো ভাইবা নেই তাই এর রেজাল্ট বেরোচ্ছে না, এবং বাকিগুলো দেখো 26 তারিখে। এবার ডেট অফ অ্যাডমিশন প্রায় সবার ক্ষেত্রেই দেখো, ফিজিক্সে 29, ইংলিশে 28, ইন্ডাস্ট্রিয়ালে 29, কেমিস্ট্রি 28, মাইক্রোবায়োলজি 29, জুলজি 29, বাকি সব কিন্তু 29। মাঝখানে দেখো ইকোনমিক্সে 28, বেঙ্গলি 28, সংস্কৃত 28, হিস্ট্রি 28, ফিলোসফি 28 এবং পলিটিক্যাল সায়েন্সে 28। এবার যদি এখান থেকে কেউ ভর্তি না হয়, কোনো ক্যান্ডিডেট যদি ওয়েটিং লিস্টে থাকে, তাদের জন্য কিন্তু জুলাই মাসে 2 তারিখে প্রায় সমস্ত ক্ষেত্রেই টাইম মেনশন করা আছে, তোমরা দেখে নিতে পারো। 2 তারিখে কিন্তু তোমাদের সঙ্গে মিটিং করাবে, ডেট অফ দ্য মিটিং উইথ ওয়েটিং লিস্ট ক্যান্ডিডেটস, যেটা পরবর্তীকালে যত নোটিশ আসলে এই চ্যানেলেই পেয়ে যাবে, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। অর্থাৎ তোমাদের ফর্ম ফিল আপ চলছে, যারা এলিজিবল ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করতে চাইছো অবশ্যই করে ফর্ম ফিল আপ করো। অত্যন্ত ভালো একটি কলেজ, 6 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, কিন্তু মে 6 তারিখ থেকে চলবে জুনের 14 তারিখ পর্যন্ত। অবশ্যই করে তোমরা কিন্তু ফর্ম ফিল আপটি করো।